আছেন সবাই? সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত। আমি উপরে সমস্ত কাজ শেষ করছি, ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিচে যাব, কি রান্না হবে দেখবো। মা সবজি বানাচ্ছে, তো আমি ভাতটা বসিয়ে এসেছি, যাই এবারে নিচে। তো আজকে আমাদের রান্না হবে বরবটি, পটল, মূলো, গাজর, বেগুন, আলু, টমেটো দিয়ে একটা তরকারি। আর হবে ছাদের বাগানে তুলে আনা কলমি শাক, টমেটো আলু পোস্ত, বিউলির ডাল আর পুদিনার চাটনি। আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকেও আমাদের বাড়িতে নিরামিষ হবে। আমার ছেলে আর বর শিব পুজো করবে, তো ওরা নিরামিষ খায়, সেই জন্য। আর এদিকে আমি প্রথমে পটলটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তো পটলটা ভাজতে দিয়ে আমি এদিকে ছেলে বৃষ্টিতে ভিজছে, তার ভিডিও করতে এলাম। তো ভিডিও করতে এসে আরেক জ্বালা, আমার পটল গাছে পুড়ে। ছেলেকে স্নান করতে বললাম, পুজো করবে, শিব পুজো। তো ও বলছে বৃষ্টি পড়ছে, আমি একটু বৃষ্টিতে ভিজবো। এইদিকে দেখুন আমার ছেলে বৃষ্টিতে ভিজছে, আমি সেই ভিডিওটা করতে গেলাম। তো আমার এদিকে পটল পুড়ে গেল, তো সেটা আমি নামিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এবার আমি ওই তেলে গাজর ও মূলোটা ভেজে নেব। গাজর মূলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। এবার ওই তেলে আমি বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বরবটি ভেজে নেব। আলু বরবটি একটু ভাজা ভাজা করে আমি আদা আর লঙ্কা থেতো করে দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর চিনি দিয়ে খুব ভালো করে কষে নেব। এরপর আমি টমেটোটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব। আমার একটু হলুদটা কম লাগলো, আর একটু দিয়ে দিলাম, যে জল ঢেলে সেদ্ধ করতে দেবো। আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, আর ভালো করে আর একটু নেড়ে জল ঢেলে ঢাকা দিয়ে দেব। এদিকে আমার শাক আর ডালটা সেদ্ধ হচ্ছে। তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি শাকটা ছকে নেব। দিয়ে দিলাম তেলের মধ্যে একটা লঙ্কা ফোড়ন, দিয়ে শাকটা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে দেবো। আর এইদিকে দেখুন আমার ছেলে শিব পুজো করছে, তো আমি একটু তার ভিডিও করে নিলাম। ওর বাবা গেছে স্নান করতে, ওর বাবা স্নান করে এসে পুজো করে নেবে। তো আমি আবার রান্নাঘরে চলে এলাম। এবারে টমেটো পোস্তটা করে নেব। তার জন্য একটা তেলে লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আমি আলু সেদ্ধ করে রেখেছি, তো আলুটা সেদ্ধ করার পর দিয়ে দিলাম। এবার একটুকু ভালো করে নেড়ে নেব। বেশি জল দেব না, কারণ আমার আলুটা সেদ্ধ করাই আছে। অল্প জল দিয়ে যখন একটু ফুটে আসবে, পোস্তটা দিয়ে দেব। এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে একটু ভালো করে নেড়ে এবার অল্প দিয়ে দিলাম চিনি আর কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এটা আমার বরবটি আলু বেগুনের তরকারি, যে বিউলির ডাল আর কলমি শাক ভাজা আর গাছের পুদিনা চাটনি আর টমেটো আলুর পোস্ত। তো এই ছিল আমাদের আজকের মেনু। আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে নেব। এবার আমাদের রাতের মেনুটা আমি এক ঝলক দেখিয়ে দিই। আমাদের রাতের মেনু ছিল লুচি, আলুর দম আর সেমাইয়ের পায়েস। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।